গুড ইভিনিং বন্ধুরা। হাই বন্ধুরা, আজ আমরা দেখো কোথায় যাচ্ছি, সঙ্গে থাকো, দেখতে পাবে। এই দেখো আমরা বাসে চেপে গেছি। এরপরে আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখো। তখন বাজছিল 2,000 মোটামুটি 9টা years সাড়ে 9টা। later. ঠিক আছে, এই দেখো সকাল হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা। দেখো কোথায় নিয়ে যাচ্ছি, আর বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর, সত্যি করে ভোরবেলাতে না বেরোলে মানুষ কিন্তু বুঝতে পারে না। দেখো চারিদিকের প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর, কত মনোরম। দেখো চারিদিকে পুরো মাঠ আর ভর্তি, আর এই সাইডে পুরো কলা গাছের অনেক বাগানের মতো হয়ে আছে। দেখো ভোরবেলার দৃশ্যটা আমি তোমাদের কাছে তুলে ধরছি। এটা আমার ফার্স্ট ভিডিও। ঠিক আছে, তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ ভিডিওটা দেখে কমেন্ট করো। দেখো চারিপাশে কত যেন চাষ হয়েছে। আর এটা আমি তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি সেটা তোমাদের কাছে সারপ্রাইজ রইল। ঠিক আছে, শুধু 2,000 years later. এই যে আমরা চলে এসেছি, যারা যারা গেছো তারা হয়তো জায়গাটাকে দেখে চিনে বুঝতেই পারছো যে এটা কোথায় এসেছি আমরা। দেখো এই যে কোথায় এসেছি, বলো বলো, যে যে জানো শেষে বলে ফেলো কমেন্টে। ঠিক আছে, দেখো এখানের লজ যেগুলো যেগুলো থাকার জায়গা, সেগুলোও কিন্তু মন্দিরের মতো। 2,000 years later. হ্যাঁ বন্ধুরা, এতক্ষণে তোমরা ঠিকঠাক ধরে ফেলেছো। বলো তো এটা কোথায় এসেছি। এটা আমরা এসেছি মায়াপুর। দেখো আমরা রুমে পৌঁছে গেছি। এটা আমাদের এখানে রুম নিয়েছিলাম। আমরা যারা যারা বাসে গিয়েছিলাম তারা ওই রুমটাতে থেকেছিলাম। একটা রুমে মোটামুটি 3-4টা ফ্যামিলি ছিল। ঠিক আছে, তো আমি তোমাদের সাথে হোটেলটা একটু শেয়ার করলাম। এরপর আমরা রেডি হয়ে চললাম ইস্কন মন্দির। চলো আমার সাথে দেখতে থাকো। চলো ইস্কন মন্দিরটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করবে। ঠিক আছে, আমি যতটা পারলাম আমার ভালো লাগার জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার ফার্স্ট ব্লগের মাধ্যমে। তোমরা প্লিজ দেখো বন্ধুরা। এই যে দেখো আমরা রেডি হয়ে যাচ্ছি। দেখো তোমাদেরকে ঠিক বললাম তো। দেখো ইস্কন মন্দির কেমন লাগছে তোমরা প্লিজ ভিডিওটা বলবে, দেখে লাইক কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, তাহলে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। দেখো এখানের দৃশ্যগুলো দেখো। এটা ইস্কন মন্দিরে গেটে ঢোকার পরেই এই সাইডে একটা আটচালার মতো করে রাখা আছে, আর এই সাইডটা দিয়ে আমরা যাব। এখানে অনেক সাউন্ড আসছিলো, তাই আমি তোমাদেরকে সাউন্ডটা বন্ধ করে রেখেছি, কারণ কপিরাইট দিতে পারে। ঠিক আছে, তো তার জন্য দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কীরকম ইস্কন মন্দিরটা আমরা ঘুরলাম। আর আমার সাথে সাথে তোমরাও ঘুরে নাও। এখানে আরও কাজ হবে, আরও অনেক কিছু, সেই জন্য এটা বাস টাস বাঁধা আছে। চলো আমার সাথে আমরা সবাই মিলে ইস্কন মন্দির ঘুরে আসি। ওইটা ছিল আমার একটা ফ্রেন্ড, এটা আমার একটা দিদি ভাই। ঠিক আছে, সবাই দেখো ভিডিও করছে, আমিও তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করলাম। দেখো এই সাইডের জায়গাগুলো তোমরা একবার যাবে বন্ধুরা, তোমরা যে সত্যি আর ঘুরে আসতে ইচ্ছে করবে না, মনে হবে এখানেই থেকে যায়। এখানে নানা রকম বই বিক্রি হচ্ছে। দেখো এই সাইডে তোমরা যারা যারা গেছো হয়তো তোমরা জানো, কিন্তু আমি তো প্রথমবার যাচ্ছি, তাই আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে আমি ভিডিওটা একটু শেয়ার করি। এই যে দেখো সাইডে শুধু জাস্ট তোমরা অসাধারণ দৃশ্যগুলো দেখো। দেখো এখানে কীর্তন হচ্ছে, আর এই সাইডে তোমার একজন আছে যে প্রসাদ দিচ্ছে, আমরা সবাই প্রসাদ নিলাম এখানে। আর এখানে আমাদেরকে সবাইকে টিপ পরিয়েছে, তো আমরা ভাবলাম টিপ পরানোর আমাদের একটু ভিডিওগুলো তোমরা তোলো। ঠিক আছে, একজনকে বললাম, তো সেই জন্য আমরা টিপ পরলাম, তো সেখানে ভিডিওগুলো তুললো। এই দেখো আমার হাজব্যান্ড টিপ পরেছে, আমার মেয়ে টিপ পরেছে, আর সবাই দাদা ওরা সবাই টিপ পরবে একে একে। কারণ ওখানে টিপ না পড়লে না মনে হয় না সত্যি কথা যে আমরা ইস্কন মন্দিরে এসেছি সত্যি করে।
এই যে এখানে আমরা টোকেন কেটে নিয়েছি। এরপর যেখানে মানে টোকেন কেটে প্রসাদ খাওয়ানো হবে সেই দিকে আমরা যাচ্ছি। দেখো এখানেও নানা রকম শ্রীকৃষ্ণের বই আর গীতা নানা রকম বিক্রি করছে, আর ভিতরে আবার টোটোও চলছে। ওদের হয়তো কাজের জন্য কোনো কিছু চলছে ওখানে যারা থাকে। এই যে দেখো এই সাইডের জাস্ট ফুলের বাগান, এত সুন্দর একটা জায়গা, সত্যি করে তোমরা যাবে, ঘুরে আসবে, তোমাদেরও মনটা ভালো হয়ে যাবে। দেখো ফুলের বাগান, ছোট ছোট কত সুন্দর ফুলের গাছগুলো লাগানো আছে। দেখো আমরা যাচ্ছি, আর এই সাইডে ট্যুরিস্টের জন্য নানা রকম ওই টোকেন কাটছে, কিসের জন্য বুঝতে পারলাম না ওই জিনিসটা। ঠিক আছে, এই যে দেখো এখানে বই বিক্রি হচ্ছে। এই যে আমরা আটচালাটায় পৌঁছে গেছি। এটা ভিতর দিকে যেয়ে, আর জানো তো ওখানে মানে তোমরা সবাই টোকেন কেটে নেবে। প্রসাদ খাবার টাইম কিন্তু 12:30 থেকে লাইন হয়, ঠিক আছে? 12:30 থেকে লাইন হয়। তোমরা এখানে যারা যারা পরে টোকেন কাটছে তারা তারা এখানে টোকেন কাটছে। তো 12:30 থেকে 1:30 পর্যন্ত, একটা পর্যন্ত সময়, আবার 1:30 থেকে এরকম করে সময় ধরে আছে। তোমরা ঠিক সময় মতো যেয়ে টোকেনটা কেটে নেবে, ঠিক আছে? তাহলে আর ওখানে প্রসাদ এত সুন্দর, মানে নিরামিষের এত সুন্দর প্রসাদ হয়েছে, সত্যি করে আমাদের খেয়ে আমরা খুব তৃপ্তি পেয়েছি। দেখো এই যে এখানে আমরা লাইন দিচ্ছি, দেখো লাইনের ভিড় দেখতে পেয়েছো? দেখো কীরকম লাইনের ভিড়, দেখো একটু পরে এই দেখো আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি সবাই। দেখো কি পরিমাণ, এটা প্রতিদিন কিন্তু হয় বন্ধুরা। ভেবো না যে আজকের দিনটা কোনো কিছু। তো আমরা যেদিনে গেছিলাম সেদিনে একাদশী ছিল। যারা একাদশী করে তারা কিন্তু একাদশীরও ওখানে মানে খাওয়া দাওয়া করতে পারে, ও তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। কারণ আমাদের সাথে একজন গেছিলো যার যে একাদশী করে, তো তার কিন্তু আলাদা খাবার দাবারের ব্যবস্থা ছিল। তো ভিতরে তো আমরা ফোন নিয়ে যেতে পারিনি, তো সেই জন্য এই যে দেখো আমরা খাবার দাবারের ওখানে, আমি তোমাদের সাথে হয়তো ভিডিওটা শেয়ার করতে পারলাম না। খাওয়া দাওয়া করে আমরা সবাই বাইরে বেরিয়ে এলাম। ওখানে প্রসাদ দিল তোমার ভাত, ডাল, একটা সবজি, মিক্স ভেজ, পনিরের তরকারি, পাঁপড়, অনেক কিছু দিয়েছে। তারপর তেলে ভাজা। আমরা খাওয়া দাওয়া করে আবার বাইরে বেরিয়ে এলাম। আবার তোমাদের সাথে প্রাকৃতিক দৃশ্যগুলো শেয়ার করলাম। তখন মোটামুটি বাজছে তোমার 3টে। আর বন্ধুরা কথার মাঝে তো ভুল হতেই পারে, প্লিজ বন্ধু মনে করে একটু ক্ষমা করে দিও। দেখো এখানে ড্রেসগুলো কি সুন্দর বিক্রি হচ্ছে। দেখো দেখো এগুলো সব শাড়ি। প্রথমে ভাবলাম আমরা ওড়না, তারপর আবার কাছে যেয়ে দেখলাম না না ওগুলো শাড়ি। আর ওখানে তো এই যে লেহেঙ্গাগুলোই বেশি বিখ্যাত, সবাই লেহেঙ্গা কিনছে। আর মানে লেহেঙ্গা কিনবো ভেবেছিলাম জানো তো বন্ধুরা, কিন্তু যা দাম 550, 650 এরকমভাবে দাম, তো তার জন্য কেনা হয়নি। তো আমরা শুধু দেখলাম। দেখো ওই দূরের লেহেঙ্গাটা দেখো খুব সুন্দর, ওটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল, তো কেনা হয়নি, ঠিক আছে। তো আমি তোমাদেরকে ভাবলাম দেখি তোমরাও যদি পারো তো যে কিনে আনবে, যদি ভালো লাগে। দেখো তোমাদের যদি এই লেহেঙ্গাগুলো ভালো লাগছে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো ইস্কন মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো দূর থেকে। আমি ভেবেইছিলাম যখন আমি যাব তোমাদের সাথে আমি শেয়ার করব। এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি প্রসাদ টসাদ খাওয়া দাওয়ার পরে। এরপরে আমরা এইখান থেকে মোটামুটি একটু রেস্ট নিয়ে আবার রাত্রেবেলাতে কোথায় যাব, রাত্রেবেলায় সরি বিকেলবেলায় তো আমরা যাব। তো কোথায় যাব সেটা তোমাদেরকে পার্ট 2-এ আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি এখন নবদ্বীপটা ঘুরিয়ে দিলাম তোমাদেরকে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো বন্ধুরা, আর পাশে থেকো। আর যারা নতুন এসছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।